বিদ্যাজ্যোতি স্কুল, এটা বিগত দিনে আমরা আলোচনা করেছি এবং এটাকে নিয়ে বিরোধীরা অনেক ক্রিটিসিজমও করেছে যে রাজ্য সরকার প্রাইভেটাইজেশনের উপর স্কুলগুলোকে তুলে দিচ্ছে। তারা কিছু না জেনে না বুঝেই সেই জিনিসগুলো তারা করেছে। আসলে রাজ্য সরকার সম্পূর্ণ নিজস্ব ফান্ডে এই 100খানা স্কুলকে, সিবিএসসির যারা অ্যাফিলিয়েশন রয়েছে সেই স্কুলগুলোকে সিলেক্ট করেছে এবং সেই স্কুলগুলোর মধ্যে রাজ্য সরকার সম্পূর্ণভাবে প্রায় 500 কোটি টাকা ইনভেস্ট করবে। রাজ্য সরকারের টাকা ইনভেস্ট করে এই স্কুলগুলোর যারা স্টুডেন্টরা থাকবে, শিশুরা থাকবে, তাদেরকে সাইকোলজিক্যালি, মরালি, শিক্ষার দিক থেকে, খেলাধুলার দিক থেকে একটা উন্নত স্কুলগুলোর যা পরিষেবা পাওয়া যায় সেই সমস্ত ধরনের পরিষেবা এই স্কুলগুলো থেকে প্রদান করা হবে এবং রাজ্য সরকার সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে প্রায় 500 কোটি টাকা খরচ করে এই স্কুলগুলোকে সেই পর্যায়ে নিয়ে যাবে। তো আমাদের এই যে প্রজেক্ট, যে স্কিল, সেটারই সেখানে ঘোষণা করা হবে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদির মাধ্যমে আগরতলা এয়ারপোর্ট আর বিল্ডিংয়ের উদ্বোধনের পর। আরেকটা যে প্রকল্প আমাদের রয়েছে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রামীণ সমৃদ্ধি যোজনা। মুখ্যমন্ত্রী গ্রামীণ সমৃদ্ধি যোজনা হচ্ছে সারা রাজ্যে যে পঞ্চায়েতগুলো রয়েছে, গ্রাম, সেই গ্রামকে সমৃদ্ধশালী করতে হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার তার ইনিশিয়েটিভ নিয়েছেন, তার প্রচেষ্টা গ্রহণ করেছেন এবং তার জন্যে ওই গ্রামকে এককালীন 100 লক্ষ টাকা করে প্রদান করা হবে প্রতিটা পঞ্চায়েতে এবং সেই টাকার পরেও ওই গ্রাম নিজস্ব ফান্ডে, বিভিন্ন ফান্ড মিলিয়ে তার পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট সমস্ত দিক থেকে সেই গ্রামগুলোকে উন্নত করবে, যাতে সমস্ত ফ্যাসিলিটিসগুলো সেই গ্রামের মধ্যে পাওয়া যায় এবং গ্রামীণ মানুষ যেন উন্নত এবং ভারতবর্ষের সরকার, মোদিজির সরকার এবং আমাদের রাজ্যের সরকারের যে প্রচেষ্টা যে গ্রামকে শক্তিশালী করতে হবে, মহাত্মা গান্ধী যেটা বলেছিলেন যে গ্রামকে শক্তিশালী করতে হবে, সেই গ্রাম শক্তিশালীকরণের মন্ত্র হিসাবে সেখানে আমাদের মুখ্যমন্ত্রী সেই উদ্যোগটা গ্রহণ করেছেন। তো মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রামীণ সমৃদ্ধি যোজনা আমাদের 100 যে স্কুল মিশন, আমাদের বিদ্যাজ্যোতি স্কুল এবং সঙ্গে নিউ ইন্টিগ্রেটেড টার্মিনাল বিল্ডিং সেখানে উদ্বোধন হবে।